সবাই বের করছো? 7 নম্বর থেকে করা শুরু করব। এর আগে জানিনি যে আমাদের ক্লাসগুলো শনি সোম বুধ, কি বললাম? শনি সোম বুধ সবাই লিখে রাখো। আপাতত 3 দিন ক্লাস টিকিট নিব আমি। এরপর দেখা যায় 2-1 দিন ক্লাস একবার বাড়াইতে পারি আমি, তোমার দেখা যায় আরও 2-1 দিন বাড়াবো। ঠিক আছে, আপাতত শনি সোম বুধ সবাই লিখে নাও। শনি সোম বুধ, শনি সোম বুধ 10টা, শনি সোম বুধ 10টায় ক্লাস, এটা লিখে নাও। সকাল 10টা, সকাল 10টা শনি সোম বুধ সকাল 10টায় ক্লাস হবে। আচ্ছা, আমরা ক্লাসে যাই। 7 নম্বর, সবাই 7 নম্বরটা উঠাও। সাত নম্বর না 8 নম্বরটা উঠাও। 8 নম্বরটা করে দিলে 7 নম্বরটা তোমার পারবো। 8 নম্বরটা একটু ভেজাল আছে, 8 নম্বরটা আমি দেবো। ওকে, দেখো এখন এটা ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই অঙ্কটা একটু তোমাদের জটিল হবে, যে যারা দেখতে গেলে সহজ হয়ে যাবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই অঙ্কটাতে। নিয়ম একই রকম, যেহেতু সহগগুলো একটু চেঞ্জ, এইগুলো একটু হয়তো বা তোমাদের জন্য একটু সমস্যা হবে। সহগগুলো ABC দিয়ে দাও, একটু সংখ্যা নেই, সংখ্যা থাকলে যোগ বিয়োগ করা যেত সহজেই, কিন্তু সংখ্যা নেই। AB দেওয়া আছে, এটা যোগ বিয়োগ করা যায় না, এর সাথে বি যোগ করা যায় না, বির সাথে এ যোগ করা যায় না, যেহেতু এই জন্য একটু ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। দেখো 1 নং হতে পাই, আগের মতোই 1 নং হতে পাই, 1 হতে পাই AX ইকুয়াল AB প্লাস, এগুলো তোমরা জানো, এই প্লাস মাইনাস কীভাবে হয় এটা জানো, এগুলো আমি এখানে বলছি, সেটা সময় নষ্ট। বা X ইকুয়াল AB প্লাস, এই যে শব্দ করতেছে একটু আনমিউট হয়ে নাও তো, সবাই একটু মিউট হয়ে নাও, সবাই মিউট হয়ে নাও, সবাই একটু মিউট হয়ে নাও। এটা কোন অবস্থা আছে, কি হবে? ভাগ হবে। এটা 3 নং সমীকরণ। ঠিক আছে, আগের মতো একই রকম সিস্টেম, একই রকম। এখন এটা একটা দেখো ভগ্নাংশ হয়ে গেছে, এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে। এই দ্বারা কাউকে ভাগ করা যায় না, এটাকে ভাগ করা গেলে এটাকে ভাগ করা যায় না, তো এটাকে একটাকে ভাগ করে আমাদের কোনো লাভ নেই। তো এখন এই এক্স এর মানটা আমরা কোথায় বসবো? 2 নং সমীকরণে বসবো। এই এক্স এর জায়গায় এই মানটা পাবো, এই যে এক্স আছে এই এক্স এর জায়গায় কি বসাবো? এটুকু বসাবো, আর বাকি যা আছে তার সম্পূর্ণ রাখা হবে। তাহলে এক্স এর মান দুইয়ে বসিয়ে পাই বি এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, যেহেতু এটা 2টা পদ আছে, 2টা পদ আছে উপরে, প্লাস বি ওয়াই ভাগ এই শব্দ করো না, মিউট হও, নাহলে তোমাদের সমস্যা হবে, সবার সমস্যা হবে। যারা মিউট হতে পারে না, দেখো বাম পাশে ওই যে মিউট লেখা আছে মাইক্রোফোনের মতো, এই মিউটটাকে চাপ দিলে তোমার মিউট হয়ে যাবে।
দেখো ভালো করে দেখো, এই মানটা বুঝাই বসালাম, ভালো করে দেখো সবাই। বি বি ঠিক থাকলো, এই এক্স এর জায়গায় কি বসানো হয়েছে, এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা বসালাম, এই যে মাইনাস মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। সবাই বুঝতে পারছো? এখন দেখো বি দ্বারা তো নিচেরটাকে এ, বি আর এ ভাগ করা যায় না, গতকাল দেখেছিলাম যেখানে ভাগ করা গেছে কিন্তু এখানে ভাগ করা যায় না, বি আর এ ভাগ করা যায় না, অতএব বি দ্বারা দুটোকে গুণ করে দিতে হবে। বা বি দ্বারা গুণ করলে কি হয়, বি দ্বারা গুণ করলে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, বি দ্বারা গুণ করলে এ বি স্কোয়ার, এটা গুণ করলে বি স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। বা এখন দেখো এই দুটো যোগ করব, এটা সহ যেহেতু এটা ভগ্নাংশ, এখানে ওয়াই আছে, এখানে দেখো ওয়াই আছে, এখানে এটা যোগ করে দিতে হবে। তার নিচে এটার নিচে এ আছে, এর নিচে কি আছে, কিছু নাই মানে ওয়ান আছে, কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে। ওয়ান আর এর লসাগু কত হবে, ওয়ান আর এর লসাগু এ হয়, আমরা লসাগু করে আসছি, ওয়ান আর এর লসাগু কত হবে, এ হবে, কি হবে, এ হবে। আচ্ছা, এখন এ দিয়ে এটা ভাগ করলে কত হবে, ওয়ান হবে, এ দিয়ে ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হবে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, এই মাইনাস মাইনাস এর নিচে যেহেতু ওয়ান আছে, যেটা নিচে কিছু নাই ওয়ান আছে, ওয়ান দিয়ে এটি ভাগ করলে কত হবে, এ দিয়ে, ওয়ান দিয়ে এ ভাগ করলে এ হবে, এ দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, এ দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, ওয়ান দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, ওয়ান দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, অতএব ওয়ান দিয়ে একে ভাগ করলে এ হবে, তাহলে এ হবে, এ দিয়ে তাহলে এটা কোনটা কী করতে হবে, উপরটা গুণ করতে হবে, হরকে গুণ করতে হবে, লবকে ভাগ করে হরকে গুণ, তাহলে এটা গুণ করলে কত হবে, এ স্কোয়ার ওয়াই, কী হবে, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এটা বুঝতো, ইকুয়াল এ বি। কারো সমস্যা থাকলে বলো, এই জায়গায় কারো সমস্যা থাকলে বলো, এই লাইনে কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা ওকে, সমস্যা নেই। আবার কে যেন শব্দ করতেছে, হ্যাঁ। এখন দেখো এটা একটা সম্পূর্ণ ভগ্নাংশ, এইটা ভাগ করা সম্পূর্ণের সাথে ভাগ করা আছে, আগেরটা ছিল সম্পূর্ণের সাথে ছিল না, এবার এবার সম্পূর্ণটার সাথে ভাগ আছে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে যা গুণ করে দেবে। বা এ বি স্কোয়ার, লবটা যা আছে তা লিখেছি, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল, এটা ভাগ করা ডান পাশে এটা গুণ হবে, গুণ হলে কি হবে, এ স্কোয়ার বি হবে। এটা বুঝতে পারছো নিশ্চয়ই, সবাই বুঝতে পারছো? এখন দেখো এখানে এটাতে কিন্তু ওয়াই নেই, এই দুটাতে ওয়াই আছে, তার মানে এটা ডান পাশে নিয়ে যাবো, এবার সে এ স্কোয়ার বির সাথে নিয়ে যাবো, বা বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার বি, ডান পাশে কি এ বি স্কোয়ার সেগুলো কি প্লাস হয়ে যাবে মাইনাস। তো এই লাইন বুঝতে পারছো সবাই? যদি কেউ না বুঝতে পারো বলে নিবে একটু। এখন দেখো ডান পাশ বাম পাশের সব দুটাতে ওয়াই আছে আর দুটাতে কি আছে, এ বি আছে, এই দুটো যোগ বিয়োগ কিন্তু করা যায় না, যেহেতু এর সাথে বি আছে সাথে এ আছে, তার যোগ বিয়োগ করা যাবে না, যোগ করা যাবে না বিয়োগ করা যাবে, কি করা যাবে, যদি যোগ বিয়োগ না করে, গত ক্লাসে আমরা দেখেছি যে যোগ বিয়োগ করা না গেলে কি করেছি আমরা, কমন নিয়েছি, তাহলে এখান থেকে আমরা কমন নেব, বা কি কমন যায় এখানে, ওয়াই, ওয়াই কমন গেলে কি থাকে এখানে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল, দেখো এই দুটো থেকে কি কমন যায়, দুটোতে দেখো এ বি আছে, দুটোতেই এ বি আছে, তাহলে এ বি কমন যাবে এখানে, তোমরা যেহেতু উৎপাদক করে এসছে তোমাদের, এটা এখানে ওই জিনিস অতটা দেখার সুযোগ নেই, তো এখানে কি থাকবে, এ থাকবে, কি থাকবে, দুটাই এ ছিল, একটা এ থাকলো, একটা এ চলে গেছে, একটা বি চলে গেল, এখানে কি থাকলো মাইনাস, দুটা বি ছিল, একটা বি চলে গেল আর একটা বি থাকলো, এটা বুঝতে পারছো তাই না? আচ্ছা দেখো, বা ওয়াই ইকুয়াল এ বি
এ মাইনাস বি, তাই না? আর এটা কি হবে গুণ আসছে, এটা কি ভাগ হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর আমরা একবার আচ্ছা একটা লাইন আমরা এইভাবে করি, এ বি ইন্টু এ মাইনাস বি আর নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ বি মাইনাস এ বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। ভালো করে এই জায়গায় মূল জিনিসটা এই জায়গায়, ক্রিটিক্যালের জিনিসটা এই জায়গায়। এখন যে জিনিসটা দেখবে এটি ক্রিটিক্যাল, এটাকে যদি বুঝতে পারো কোনো সমস্যা নেই। উপরে দেখো এ মাইনাস বি হয়েছে আর নিচে হয়েছে কি বি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস এ, এইটা প্রবলেম, এই সমস্যাটাই এটাই প্রবলেম মূলত। আর 6 নম্বরের 7 নম্বরের সাথে এইটাই পার্থক্য এখানে। আর 7 নম্বর একই রকম করে করবে একইভাবে, শুধু এই পার্থক্যটা এই জায়গায় হবে, এই জায়গাটা সরাসরি কাটা যাবে আর এটাতে সরাসরি যাবে না, কারণ এখানে হচ্ছে এ মাইনাস বি, এখানে বি মাইনাস এ, দুটো তো এক না। এখানে এর সামনে প্লাস, এখানে এর সামনে মাইনাস, এখানে এর সামনে মাইনাস, এখানে এর সামনে প্লাস, উল্টো। তাহলে এই অবস্থা যদি এইরকম পাওয়া যায় তাহলে কি করতে হবে, তাহলে -1 কমন নিতে হবে। কি কমন নিতে হবে? -1 কমন নিলে সমান হয়ে যাবে। দেখো দেখো এই যে আমি একটু সহজ করে একটু দেখাচ্ছি। দেখো মনে করো আছে বি মাইনাস এ আছে, এটা আছে, আমি যদি এখানে মাইনাস কমন নিই তাহলে কি মনে আছে মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হয়, তাহলে বি এর সামনে তখন কী হবে মাইনাস হবে, এর সামনে কী হবে প্লাস হয়ে যাবে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ এই যাও, যখন যেহেতু আমরা জানি যে মাইনাস সামনে থাকলে কি ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হবে, সেটা মাইনাস সামনে আসলে কি হবে বির সামনে প্লাস হলো মাইনাস হয়ে গেলো, এর সামনে মাইনাস হলে প্লাস হয়ে গেলো, এইটুকু। তাহলে এটা আসে, অর্থাৎ এটা কীভাবে লেখা যায় এরকম করে লিখতে পারি আমার এ মাইনাস বি মাইনাস এ লিখতে পারি, আমরা বি মাইনাস সাজা বি মাইনাস এ লিখতে পারি। এখানে আমরা এই রকম করবো, উপরে আমরা এটা কমন নেব, মাইনাসটা কমন নিলে মাইনাস কমন হবে -1 কমন নেওয়া এখানে, তাহলে এখানে কি হবে বি হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে আর নিচে বি প্লাস এটা এ প্লাস বি, প্লাস নিলে কোনো সমস্যা নেই, ওটা সাজিয়ে দিলাম। আর নিচে এটা কি হলো যা আছে তাই বি মাইনাস এ। এইটুকু বুঝতে পারছো কিনা সবাই? এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই লাইনটা বুঝতে পারছো? তাহলে দেখো এখন দেখো বি মাইনাসে বি মাইনাসে চলে গেল, অমিট হয়ে গেল। আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা, তাই না? আচ্ছা আচ্ছা দেখো এই লাইনটা আবার দেখো, আমি এখানে দেখাচ্ছিলাম যে এখানে দেখো এই যে এ মাইনাস বি আছে আর এখানে বি মাইনাস এ আছে, দুটো তো আলাদা, এখানে এর সামনে প্লাস, এখানে এর সামনে মাইনাস, এখানে বির সামনে মাইনাস, এখানে বি এর সামনে প্লাস আছে, দুটো ভিন্ন, কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু আমাদের তো ভাগ করতে হবে, সরল করতেই হবে, ঠিক আছে? সরল করতে হলে এখানে দেখো তাহলে কি করবো আমরা, যে মাইনাস যদি আমি কমন নেই, আগে দেখছিলাম যে মাইনাস যদি কোনো চিহ্ন মাইনাস, এখানে আমি এখানে দেখা আছে বি মাইনাস এ, বি মাইনাস এ, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হওয়া যায় ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস কমন তোমরা এটাকে করে নিছো ইয়েতে করছো উৎপাদকে করার সময় করাইছি আমরা, যে মাইনাস কমন না হলে মাইনাস যদি কমন থাকে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়, কী রকম চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক? এখানে মাইনাস কমন নিলে আমার কী হলো বির সামনে প্লাস ছিল হয়ে গেলো মাইনাস, আর এর সময় মাইনাস ছিল হয়ে গেলো প্লাস। এটা একটু আমি সাজিয়ে এর সামনে প্লাস আছে, হ্যাঁ এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, এটা আমি সামনে নেই, এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, আর এটা মাইনাস বি আছে, ঠিক আছে? এরকম বুঝছো? অর্থাৎ আমি যে এটাই দেখাই, যেটা চেঞ্জ করলাম আমি ওটাই দেখাই, চেঞ্জটাই আমি দেখাই, যেটা চেঞ্জ করেছিলাম ওইটাই দেখাই। এ মাইনাস বি আছে, এ মাইনাস বি এটা আছে, আমাকে এখানে কমন নিতে হবে মাইনাস, মাইনাস কমন নিলে কী হয়ে যাবে এর সামনে মাইনাস হবে আর বির সামনে প্লাস হয়ে যাবে। এখানে এখন একটু সাজিয়ে নিই আমরা, বিটা সামনে হলো, এটা পরে গেলো, এর সামনে যেহেতু মাইনাস আছে এটা পরে দিলাম, বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কি না বলো জারিন? আচ্ছা আচ্ছা এখন দেখো এই বি মাইনাসে চলে গেল, অমিট হয়ে গেল, তোমরা কাটবে না, আমি গাড়ি দেখার জন্য তোমাকে কাটিয়ে দিলাম, তোমরা কাটবে না, ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো
মাইনাস এ বি নিচে এ প্লাস বি। বুঝতে পারছো? তোমরা যদি না উঠে থাকো দ্রুত একটু উঠে নাও। এটাই ওয়াই এর মান। হ্যাঁ হ্যাঁ, কোনটা দেখা যাচ্ছে না? লাইটে আলোতে দেখা যাচ্ছে না, আলোতে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, উপরে। আচ্ছা দাঁড়াও। এখন এখন দেখা যায় না? এখন দেখা যায় কিনা? দেখা যায় না? আচ্ছা দাঁড়াও। দেখা যাচ্ছে উপরে, দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি। উঠেছে, এটুকু উঠেছে সবাই? আচ্ছা, এখন দেখো নিচে উঠেছে, বসে দেবো। দেখো এখন এরা সবাই উঠানো হচ্ছে না? উঠানো হচ্ছে সবার? ওকে, এখন দেখো আমরা দেখো এর আগে করছিলাম কি, যে মানগুলো পাওয়া গিয়েছিল এই মানগুলো আমরা বসাইছিলাম কোথায়? 1 2 3 কোন সমীকরণে? ওয়াই এর মান, এই ওয়ান মানটা কোথায় বসাইছিলাম এর আগে? 1 এ 2 এ 3 তে। কোথায় বসাইছিলাম? 3 তে বসাইছিলাম। কিন্তু এখানে দেখো, এখানে ওয়াই এর মানটা কি আছে? ভগ্নাংশ। ওয়াই এর মান কি আছে? ভগ্নাংশ। এখানে যদি দেখো 3 নম্বর সমীকরণটা তুমি দেখো, এখন 1 2 বাদ দাও, 3 নম্বর সমীকরণে দেখো এখানে যে ওয়াই এর যায়, যে আমি ওয়াই এর মানটা বসাই, তাহলে ভগ্নাংশের উপর কিন্তু একটা ভগ্নাংশ। 3 তলা বিল্ডিং হয়ে যাবে। কয়তলা বিল্ডিং হবে? 2 তলা 3 তলা বিল্ডিং হয়ে যাবে। এটার জন্য সমস্যা আসবে, আমি করতে পারবো, কিন্তু আমাদের জন্য এটা একটা একটু কঠিন হয়ে যাবে। বুঝছো? যেহেতু এটা একটা ভগ্নাংশ, যেহেতু কি এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ হবে, এটা একটু হিসাবটা একটু জটিল হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, যে আমরা এবার আর 3 নং সমীকরণে বসাবো না। ওয়াইয়ের মানটা কোথায় বসাবো না? 3 নং সমীকরণে বসাবো না, হয় 1 অথবা 2, হয় 1 অথবা 2। কেন বসাবো না বললাম? আবার বলো তো, আবার শোনো। একটা ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ হলে কী হবে? এখানে যদি বসাই ভগ্নাংশটা, আর এই ভগ্নাংশটা এর উপর বসালে দুটা ডাবল ভগ্নাংশ হবে। এই হিসাবটা তোমাদের জন্য একটু জটিল হয়ে যাবে। এই জটিলতা যাতে না হয় এর জন্য আমি কী করবো, হয় 1 নম্বর অথবা 2 নং সমীকরণে বসাবো, যে কোনো একটা বসালেই হবে। আমি 1 নং সমীকরণে বসা দিয়ে করতেছি। তোমরা দেখো আমি 1 নং সমীকরণে বসিয়ে করতেছি। তাহলে ওয়াই এর মান দেখো, ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। ওয়াই এর মান, আমি একটু নিচেই লিখি, তখন দেখতে সমস্যা হয়। ওয়াই এর মান 1 এ বসিয়ে পাই। 1 এ বসিয়ে পাই। ওয়াই এর মান 1 এ বসালে কী হবে? যে 1 নং সমীকরণটা কী ছিল? 1 নং সমীকরণ দেখো, ওয়াই এর জায়গায় ওয়াই এ এক্স, দেখো এ এক্স আছে,
এবার এক নম্বর সমীকরণটা ছিল এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি, এটা ছিল এক নম্বর সমীকরণ। এটা কি ছিল? এক নম্বর সমীকরণ। এখানে ওয়াই জায়গায় ওয়াই এর মানটা বসাবো আমরা। তাহলে এক্স এক্স ঠিকই থাকলো, মাইনাস বি ঠিকই থাকলো, ওয়াই এর মান কোনটা পাচ্ছি আমরা? এই যে ওয়াই এর মান, হ্যাঁ, মাইনাস এ বি বা কত এ প্লাস বি ইকুয়াল কত এ বি। এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো? এখানে দেখো বি এ এক্স এক্স থাকলো, বি বি থাকলো, মাইনাস মাইনাস বি আছে, মাইনাস বি থাকলো, আর ওয়াই এর জায়গায় কিছু মান বসলাম, ওয়াই এর মানটা বসাই দিলাম, ইকুয়াল ইকুয়াল এ বি এ বি। সবাই বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এখন দেখো নিচেরটুকু দেখো, ভালো করে দেখবে, এই লাইনগুলো প্রত্যেকটা ভালো করে দেখবা। এইটা পারলে, এই অঙ্ক পারলে আর এই অধ্যায়ের আর কোনো সমস্যা নেই, সব সহজ। আর মনে রাখবে যে প্রতিস্থাপনটা একটু ভেজাল, আর অপরানটা আসছে অনেক সহজ, একেবারে সহজ। বাহ বাহ, দেখো এ এক্স কথা বলো না, বি দিয়ে গুণ করো। এখন দেখো ভালো করে দেখো, এখানে এই দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এই জায়গায় একটা মাইনাস, এই জায়গায় একটা মাইনাস, এই মাইনাস মাইনাস কিন্তু গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস। গুণ হয়ে কি হলো? মাইনাস মাইনাস গুণ হয়ে কি হলো? প্লাস। এই যে বির সাথে এটা গুণ হবে, নিচেরটার সাথে গুণ না, উপরের সাথে গুণ, তাহলে এ বি স্কোয়ার কি হবে? এ বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি থাকবে ইকুয়াল এ বি। বুঝতে পারছো কিনা? এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা? কেউ না বুঝতে বলে আবার বলো আমাকে, আমি বুঝে দিই এটা। আচ্ছা আবার বুঝেছি। এক্স থাকলো, এই যে মাইনাস, এই মাইনাস, এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আর বিটা কাশে গুণ হবে? উপরে সে এ বি স্কোয়ার কি হবে? এ বি স্কোয়ার। যেহেতু এটা গুণ অবস্থায় আছে, নাহলে তোমার ব্র্যাকেট দিয়ে নাও, তো সমস্যা মনে করো ব্র্যাকেট দিয়ে নাও, তাহলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, আর নিচে যে এ প্লাস বি ঠিক করে, হ্যাঁ, পরের লাইন আসো। বা এখন এখানে দেখো এটাতে এক্স আছে, তাই না? এই জায়গার মধ্যে কোনো এক্স আছে? এই পদটার মধ্যে কোনো এক্স আছে? এই পদে কোনো এক্স নেই, এখানে এক্স আছে, এই পদে কোনো এক্স নেই। তাহলে কি করব? এই পদটা আমার কিন্তু 10 মিনিট পর, শোনো, 10 মিনিট পর ভিডিওটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা আবার কিন্তু ইন করবা, কি বলছি? 10 মিনিট পর অফ হয়ে যাবে জুম, আবার ইন করবা। দশ মিনিট পর অফ হয়ে যাবে, তোমরা আবার ইন করবা অফ হয়ে গেলে। আচ্ছা, তাহলে এইটার মধ্যে এক্স নেই, এটা ডান পাশে নিয়ে যাবো, যেটাতে এক্স নেই এটা ডান পাশে নিয়ে যাবো। বা এ এক্স ইকুয়াল এই যে এ বি রাখলাম, এটা প্লাস ছিল, এটা মাইনাস হবে, এ বি স্কোয়ার এ প্লাস বি। বুঝতে পারছো? এক্স ঠিক থাকলো, আর এ বি রাখলাম, আর এটা বাম পাশে গিয়ে বিয়ে হয়ে গেল। বা এক্স এক্স ঠিকই রাখবে, এ এক্স ইকুয়াল, দেখো এটা একটা ভগ্নাংশ, এটা কী করতে হবে? এই দুটো বিয়োগ করে নিতে হবে, যে মাইনাসে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে ভগ্নাংশ বিয়োগ করতে হলে কী করতে হবে? লসাগু করতে হবে। এই আগেরটার মতো এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, আর এখানে কাছে এ প্লাস আছে, এ প্লাস বি, 1 আর এ প্লাস বি এর লসাগু কী করতে হবে? এ প্লাস বি, এ প্লাস বি লসাগু হবে। এ প্লাস 1 দিয়ে এটা ভাগ করলে কী হবে? আগে একটু দেখছিলাম 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হবে, 1 দিয়ে বিকে ভাগ করলে বি হবে, 1 দিয়ে এ বিকে ভাগ করলে এ বি হবে, এ প্লাস বি হবে, 1 দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বি হবে। তাহলে কী হবে? এখানে এ বি থাকলো, আর 1 দিয়ে ভাগ করলে কত হয়? এ বি, এই দুটো গুণ, এ প্লাস বি মাইনাস, আর এ প্লাস বি ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে কী হবে? এ বি স্কোয়ার। সবাই বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো? আবার দেখো আমি বলতেছি, তোমরা না বুঝলে আমি বলতেছি, দেখো, কারণ এটা একটু ভেজাল হবে না হলে। এর নিচে কি আছে? কিছু নেই, এ বি নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর এ প্লাস বি এর লসাগু কত হয়? এ প্লাস বি। এখন লসাগু করার পর এ 1 দিয়ে এ বিকে ভাগ করলে কত হবে? এ বি হবে, এ বি তো কাতার কোন হবে? উপরটাকে এ বিকে এ প্লাস বি হবে, 1 দিয়ে এ প্লাস বিকে, 1 দিয়ে এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বি হবে, এ প্লাস বির সাথে কি গুণ হবে? এ বি গুণ হয়ে যাবে, তো এ বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস
এ প্লাস বি, এখন এটা দিয়ে এটাকে ভাগ করবো, এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে কি হয়, 1 হয়। 1 দিয়ে এ বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার হবে। বা এক্স ইকুয়াল, এখন ধরো এ বি দ্বারা গুণ করে, এটা যদি ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, তাহলে কি হবে, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি প্লাস প্লাস এটা গুণ করলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এই মাইনাস মাইনাস এ বি স্কোয়ার, নিচে কত থাকলো এ প্লাস বি। বুঝতে পারছো? দেখো এ বি দ্বারা এটা গুণ করলাম এ স্কোয়ার বি হলো, প্লাস প্লাস এ বি দ্বারা একে গুণ করলাম এ বি স্কোয়ার হলো। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো বা যোগ বিয়োগ করে ওনার উপরে এ এক্স ইকুয়াল নিচে এ প্লাস বি। এখন দেখো এ বি স্কোয়ার চলে থাকলো গেল, তাহলে কি হলো, এখানে এ বি থাকলো, কি থাকলো এ স্কোয়ার বি, এটা গেছে চলে এ স্কোয়ার বি থাকলো। বোঝা গেছে? ওকে ওকে। বা এক্স ইকুয়াল, দেখো এক্স এর সাথে কি আছে, এ গুণ আছে না, এটা কি হয়ে যাবে ভাগ হবে, এটা গুণ আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এক্স ইকুয়াল কি আছে এ স্কোয়ার বি, উপরে কি আছে এ স্কোয়ার বি, নিচে এ প্লাস বি, এটা যেহেতু ভাগ হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে গেলে নিচে যাবে, এ নিচে যাবে। বুঝতে পারছো? এখন দেখো উপরে দুইটা এ আছে, এটা কাটাকাটি ভাগ করা যায়, দুটো এ থেকে একটা এ বাদ গেলে কত হবে, পাশে লিখি আমি, নিচে এই দুটা এ থেকে একটা এ গেল, তাহলে কি হবে এ বি, নিচে এ প্লাস বি, এটা হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান কত পাইছি আমরা, এ বি এ প্লাস বি, আর ওয়াই এর মান কত হচ্ছে মাইনাস এ বি এ প্লাস বি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা উঠাই নাও, এ দ্রুত বন্ধ হয়ে যাবে কিন্তু তোমরা একটু উঠাই নাও, যেটুকু আছে বন্ধ উঠাই নাও। নদী কমেন্ট না করে উঠাও, অঙ্ক উঠাও। ভয় করো না, গণিতকে ভয় করো না, সহজ জিনিস। সবাইকে উঠানো হয়েছে? না স্যার। यस স্যার। তাড়াতাড়ি উঠাও। হয়েছে সবার? আমি কি পরের অঙ্কে যাবো? यस স্যার যান। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন 9 নম্বরটা উঠাও, একেবারে সহজ। 9 নম্বরটা খুবই সহজ, 9 নম্বরটা উঠাও সবাই। আচ্ছা তোমরা সবাই লিভ করো একবার।
ডিপ করে নতুন আমি ইন করে আবার ঢুকতেছি। সবাই ইন করে আবার ঢোকো, নাহলে ওই বন্ধ হয়ে যাবে তো এই 2-1 মিনিট মধ্যে এখনই বন্ধ হয়ে যাবে। সবাই তো দেখতে পাচ্ছ তাই না? ওকে, তারপর শুরু করি। এটা মনে রাখো, এটা খুব সহজ, এটা কঠিন না বলতো, এর একটার মতো কঠিন না, তা অনেক সহজ। দেখো এটা করাবো একটু ভিন্নভাবে। দেখো তোমরা আগেই বলে দেখো, দেখো সবাই একটু দেখো 9 নম্বর ওটার মধ্যে দেখো এই এক্স, তাই না? এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, দেখতে পাচ্ছ? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, দুটো মিল আছে। এর আগেরটা কিন্তু কি ছিল? এক্স বি ওয়াই ছিল, এক্স প্লাস বি এক্স ছিল, এদের মিল ছিল না, কিন্তু এখানে দেখো মিল আছে, এক্স মিল আছে। তো এটা খুব সহজে আমরা করতে পারবো। তা দেখো আগেরটার মতোই 1 নং হতে পাই এক হতে পাই এ এক্স ইকুয়াল এ বি এ মাইনাস বি, এখানে প্লাস আছে মাইনাস বি ওয়াই। দেখো এই জায়গায় দেখো আর করবো না, কারণ যেহেতু এখানে এক্স আছে, ভালো করে দেখো এখানে দুই নম্বর সমীকরণে এক্স আছে, ঠিক আছে? এটা যদি এ দ্বারা ভাগ করি তাহলে একটা ভগ্নাংশ হবে, তা ভগ্নাংশে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, ভগ্নাংশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আবার কথা করতেছে কে? মিউট করে নাও না কেন? যে মিউট করে সে মিউট করো, আমাকে ডিস্টার্ব করো না। আমার বারবার যে তোমাদের মিউট করতে হলে আমার সময় নষ্ট হয়ে যাবে। দেখো এক্স প্লাস, এখানে কি হলো? এক্স আছে, এই জায়গায় এক্স আছে, তাহলে এক্স এর মানটা বসালেই হয়ে যাবে আমার, যেহেতু এক্স আছে এই জন্য আর এক্স এর মান বের করার প্রয়োজন নেই। এটা 3 নং সমীকরণ পেলাম।
এটাই 3 নং সমীকরণ। বুঝতে পারছো কেন এক্স এর মান বের করলাম না? সহজ করার জন্য। কেন? ভগ্নাংশ এড়িয়ে যাওয়ার জন্য। কারণ এই এক্স মিল আছে, এই এক্স এর যদি এই মানটা আমি বসে দিই তাহলে একটা কি সহজে করা যাবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে এক্স এর মান বের করতেছি না আর ভগ্নাংশ করতেছি না। বা তাহলে এখানে দেখি বা, আচ্ছা এখানে এখন এক্স এর মানটা কয় নং সমীকরণ বসাবো? 2 নং সমীকরণ বসাবো। এ এক্স এর মান 2 এ বসিয়ে পাই এক্স এর মান 2 নং সমীকরণ বসাবো। দেখো এক্স এর জায়গায় এই মানটা বসাবো। এক্স এর পরিবর্তে কি বসাবো? এক্স এর পরিবর্তে এই এক্স এর পরিবর্তে এইটুকু বসাবো। এ মাইনাস বি ওয়াই ইকুয়াল প্লাস, এখানে প্লাস আছে, প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। বুঝতে পারছো এই লাইনটা? বুঝতে পারছো সবাই? এই এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসালাম, এই এক্স এর মান, তারপর প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি শেষ। এখন দেখো এই দুটাতে এ প্লাস বির মধ্যে দেখো এখানে কোনো বি ওয়াই নেই, এই দুটাতে ওয়াই আছে, তো এই দুটিকে ডান দিকে আমরা নিয়ে যাই। বা মাইনাস, দেখো ও এখানে একটু উঠাইতে আমি ভুল করছি। দেখো এখানে উঠাইতে আমি ভুল করছি। এই যে 1 নং সমীকরণ এখানে মাইনাস আছে, 1 নং সমীকরণ এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এখানে কি হবে? এটা যা প্লাস হবে, এখানে কি হবে? প্লাস, এখানে প্লাস। ঠিক আছে, ওটাতে বলছিল। এখন দেখো তাহলে বি ওয়াই যোগ করলে বি ওয়াই যোগ করলে দুটোই বি তো, তাই না? 2 বি ওয়াই যোগ করলে 2 বি ওয়াই ইকুয়াল, এখানে এ প্লাস বি ডান পাশে যা আসতে আগে লিখবো, তারপর এই প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাস বি আছে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস বি। ঠিক আছে, বুঝতে পারছো তাই না? বা 2 by ইকুয়াল, দেখো এ চলে গেল, তোমরা কাটবা না, আমি দেখানোর জন্য কেটে দিচ্ছি, তোমরা কাটবা না। যোগ করলে কি হবে? বিবি 2b, দুটোই প্লাস 2b, বা y ইকুয়াল 2b, আর এই যে 2b এখানে উপরে 2b, এই 2bটা গুণ আছে পাশে ভাগ হয়ে গেল, 2b দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এখানে? আমার মনে হয় কোনো সমস্যা নেই, খুব সহজ জিনিস। এখন আগের মতোই এই ওয়াই এর মানটা কোথায় বসাবো? 3 এ বসানোর সুবিধা আমার, 3 এ বসো। ওয়াই এর মান এটাকে আলোর মধ্যে পড়তেছি, নিচে রেখে এটা আমি। ওয়াই এর মান 3 এ বসিয়ে পাই 3 নম্বরে বসালাম, 3 নং সমীকরণে বসাচ্ছি। দেখো এক্স থাকলো এ এক্স ইকুয়াল এ মাইনাস বি প্লাস বি ইন্টু ওয়াই এর মান কত? 1। ওয়াই এর মান কত? 1। এই যে ওয়াই এর মান 1 আছে, এটা 1 বসালাম। বা এ এক্স ইকুয়াল এ মাইনাস বি, এটা 1 দিয়ে বিটা গুণ করলে কি হয়? বি হবে, বি। বা এ এক্স ইকুয়াল এ বি থেকে বি প্লাস মাইনাসে বি চলে গেল, তাহলে কি এ, বা এক্স ইকুয়াল এ, এটা গুণ আছে বসে যাবে, ভাগ হয়ে গেল, ইকুয়াল কত হলো? 1 হলো, দুটোই 1। এত কষ্ট করে কি লাভ হলো? 1 পাইলাম খালি, হ্যাঁ? আচ্ছা, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল 1, দুটাই 1। শেষ। কে কঠিন না সহজ? সহজ, একেবারে সহজ। তো আজকে এই পর্যন্ত শেষ। তো তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা,
বেশি দিচ্ছে না? 7, 8, 9 অনুশীলনীর অনুয়ের 7, 8, 9 আরও দেবো। 2 দিন পর তো ক্লাস, একটু বেশি দিই, আর 2-1টা দিয়ে দিকে প্র্যাকটিস করো। 16, 16, 17, 26 এই কটা। বাসার কাছে কটা এগুলো কিন্তু দেখো 16, 17, 26 এগুলো কিন্তু অপনের পদ্ধতির মধ্যে ওখান থেকে দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা করবে কি দিয়ে? প্রতিস্থাপনে যে নিয়মে করালাম এই নিয়মেই করবে, ঠিক আছে? যে নিয়মে করাইলাম এই নিয়মেই তোমরা চর্চা করবে। তো তোমাদের বলে দিয়েছিলাম তো ক্লাস শুরু করার আগে কোন দিন ক্লাস নেওয়া হবে। কমেন্ট না করে ক্লাস করো, ক্লাসে দাও, কমেন্ট বন্ধ করো, তোমরা কমেন্ট শুনতে চাচ্ছি না এখানে। হ্যাঁ, প্রথম সুন্দর দেখতেছো লেখা না, এর আগে দেখো নেই। আচ্ছা দেখো, আচ্ছা সবাই দেখো তো, আজকে ক্লাসে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে বলো।